পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদ থেকে ইস্তফা দিলেন সিভি আনন্দ বোস। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পদত্যাগ পাঠিয়েছেন। এই মুহূর্তে তিনি দিল্লিতে। তবে ঠিক কী কারণে ইস্তফা দিলেন তা স্পষ্ট নয়। তারই মাঝে দুদিনের রাজ্য সফর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। রাষ্ট্রপতির এই বঙ্গ সফরের আগে আচমকাই রাজ্যপাল সিভি আনন্দ বোসের ইস্তফা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। রাজ্যে বিধানসভা নির্বাচন দোরগোড়ায়। এদিকে মেয়াদ শেষ হওয়ার প্রায় ২০ মাস আগেই পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদ থেকে ইস্তফা দিয়েছেন, যা রাজ্য রাজনীতিতে জল্পনা বাড়িয়ে দিয়েছে। বৃহস্পতিবার তার এই আকস্মিক পদত্যাগের খবর নিশ্চিত করেছে রাজভবন। দিল্লিতে থাকাকালীনই রাষ্ট্রপতি ভবনে নিজের ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছিলেন তিনি। সূত্রের খবর, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ইতিমধ্যেই তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। ২০২২ সালে ১৭ নভেম্বর বাংলার মসনদে বসেছিলেন প্রাক্তন এই আমলা। প্রশাসনিক নিয়মে তার মেয়াদ ছিল ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত। কিন্তু সেই সময়সীমা ছোঁয়ার ঢের আগেই কেন তিনি সরলেন তা নিয়ে দিল্লির রাজনৈতিক আলোচনা তুঙ্গে। পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই পরিবর্তন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহল মহল। রাজভবন সূত্রে জানা গিয়েছে, ব্যক্তিগত বা অন্য কোনো বিশেষ কারণেই কি এই প্রস্থান, নাকি নেপথ্যে বড় কোনো রাজনৈতিক সমীকরণ রয়েছে তা এখনো স্পষ্ট নয়। বিগত কয়েক মাসে নবান্নের সঙ্গে রাজভবনের সংঘাত এবং বিভিন্ন বিল ঘিরে টানাপোড়েনের আবহেই আনন্দ বোসের এই পদত্যাগ বাংলা রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করল। আনন্দ বোসের উত্তরসূরি হিসেবে ইতিমধ্যেই আর.এন. রবির নাম ঘোষণা করেছে কেন্দ্র। কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ায় রাজ্যের সঙ্গে কোনো আলোচনা বা সৌজন্যমূলক পরামর্শ করা হয়নি বলে বিস্ফোরক অভিযোগ তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সাফ দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একতরফাভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন, যা দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপর চরম আঘাত। আনন্দ বোসের পদত্যাগের খবরে বিস্ময় প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। ইস্তফার প্রকৃত কারণ এখনো ধোঁয়াশা থাকলেও তার আশঙ্কা, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিশেষ কোনো রাজনৈতিক স্বার্থই চরিতার্থ করতে হয়তো রাজভবনের ওপর চাপ সৃষ্টি করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, আনন্দ বোসের এই আচমকা প্রস্থান তাকে রীতিমতো স্তম্ভিত করেছে। প্রথা অনুযায়ী কোনো রাজ্যে রাজ্যপাল নিয়োগের আগে সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করার একটি অলিখিত রেওয়াজ বা কনভেনশন রয়েছে, কিন্তু এক্ষেত্রে সেই রীতিনীতি তোয়াক্কা করা হয়নি বলে অভিযোগ। মুখ্যমন্ত্রীর কথায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে কেবল জানিয়েছেন যে আর.এন. রবিকে বাংলার রাজ্যপাল করা হচ্ছে, কিন্তু নিয়ম মেনে আমার সঙ্গে কোনো পরামর্শ করা হয়নি। এই ঘটনাকে ভারতীয় সংবিধানের ভাবমূর্তির পরিপন্থী বলে মনে করছেন মুখ্যমন্ত্রী। তার অভিযোগ, কেন্দ্রের এই ধরনের একতরফা সিদ্ধান্ত গণতান্ত্রিক রীতিনীতি এবং রাজ্যের মর্যাদাকে খর্ব করছে। সমবায়মূলক যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো বা কোঅপারেটিভ ফেডারেলিজম বজায় রাখার স্বার্থে কেন্দ্রকে এই ধরনের আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। মেয়াদ শেষের ১.৫ বছরেরও বেশি সময় আগে বিধানসভা ভোটের মুখে আচমকাই রাজ্যপাল সিভি আনন্দ বোসের পদত্যাগ সত্যি বাংলার অন্দরে তোলপাড় ফেলা ঘটনা। তা নিয়ে ইতিমধ্যেই নানা চর্চাও শুরু হয়েছে। কারোর মতে এটা আনন্দ বোসের নিজের সিদ্ধান্তই নয়, কারোর মতে তিনি অসুস্থ বলে গুরুদায়িত্ব ছাড়লেন। কেউ কেউ আবার এর নেপথ্যে বিজেপির পরামর্শও দেখছেন। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বিজেপির নাম না করলে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা করে কার্যত সেই জল্পনাই আরও উস্কে দিলেন। হাই নিউজ নেটওয়ার্ক।